আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, সে যদি অন্ধ হয়ে শাহাদাতের নজরানা পাওয়ার জন্য এত কিছু করতে পারে, আল্লাহ রাসূল অনুমতি দিলেন না শেষ পর্যায়ে দ্বিতীয় খলিফার আমলে। কার আমলে? দ্বিতীয় খলিফার আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, শাসন আমলে একটু চান্স পাইলেন। ওই চান্সে উনি শহীদ হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা তো আঙ্গুল চুষলেই হবে, আমরা তো আঙ্গুলে চুষতেছি। আমাদের জাতি ভাই ইরান একজন লিডারকে মেরেই ফেললো মুসলমানদের। কে ওই লোকটা? কি? আয়াতুল্লাহ খামিনি। লোকটা কি খারাপ দেখতে? মনে হয় কি সুন্দর দেখতে। হ্যাঁ, দলমত নির্বিশেষে মানুষের মতদক্ষ থাকতেই পারে, সেই বলে তো তারা মুসলমান। বিশ্বাস করতে হবে ইরান যে বাংলাদেশকে সাপোর্ট দেয়, এক কথা মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে সাপোর্ট দেয়, এইভাবে সাপোর্ট যদি অন্য রাষ্ট্রগুলো দিত, মুসলিম রাষ্ট্র যতগুলো আছে, বাংলাদেশ এতদিনে কালিমার পতাকা উড্ডীন হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। সেই আয়াতুল্লাহ খামেনি কে হত্যা করলো বলেন? কে হত্যা করলো? ডোনাল্ড ট্রাম্প। ড্রাম না ড্রাম, ওটা ওই ড্রামের মতো দেখা যায়। কি যেন নাম ওটা? জি, নেতা নিহত। নিহত হইবি তো, ওটা নেতা নিহত ওর নাম। আমি বলি নেতা নিহত, বেয়া খুব একটা। আমি বলি আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। ওদের জন্য হেদায়েত নেই, ওদের জন্য হেদায়েত নেই ভাই। কারণ এই জন্য দোয়া করবো না, হেদায়েতের দোয়া করবো না। সেটা হচ্ছে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করে ফেলছে। এই ইতিহাসটা যদি আমার সময় থাকে আমি আগামী জুম্মায় বলবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে যুদ্ধ হবে, এই বিষয়টা হিন্দুদের সঙ্গে একটা প্রথম যুদ্ধ লাগবে, সে কথাটা আমি বলবো। সে কথা আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে বলেছেন। বলি সুবহানাল্লাহ। আমি সময় পেলে বলবো ইনশাআল্লাহ। আর ভাইরা, এখন কথা হলো এত লোকের মাঝে বলি কেমনে? আমি আসি না কেন জানেন? কম আসি কেন জানেন? এখন থেকে করা লাগবে কি, আল্লাহ যেখানে রাখুক আমাকে গাড়ির তেল তুলে নেওয়া লাগবে, ঠিক কিনা? তারা এই ভরানোর জন্য আমাকে এখন থেকে গাড়ির তেল উঠাই নিতে হবে। বুঝতে পারছেন? তা না হলে সম্ভব না। পকেটে দেখি টাকা নেই, আমি পকেটে দেখি টাকা নেই, হঠাৎ করে রাস্তায় তেল নাই, দেখি টাকা নেই। টাকা আজকে আছে, আজকে টাকা আছে, হঠাৎ করে দেখি টাকা নেই। এই মোড়টাই সামনে আসছে, যে মোড়টা মোড় পরে একটা, এই যে কি যেন মোড় এটা, হ্যাঁ, এই মোড়ের মধ্যে তেল নিলাম, 2 লিটার তেল নিলাম। তেল নিয়ে চলতেছে এখন পর্যন্ত। বেটা তো বারবার বলতেছে যে আব্বু তেল আছে তো, তুমি যাও, তুমি যাও, সমস্যা নাই। তো এইভাবে তো করা যাবে না। আমাকে যাই ওগুলো বলার দরকার নাই, এখানে লোকজন নাই, তাই না? যদি তারা থাকতো আমি বলতাম। মূলত কথা হচ্ছে আমাদের অলসতা করা যাবে না। যেখানেই দেখবো ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে, সেখানে আমাদের ঝাঁপিয়ে পড়া লাগবে। যেখানেই ইসলামের বিরুদ্ধে কাজ করবে চলতেছে, সেখানে আমাদের দায়িত্ব, মুসলমান হিসেবে দায়িত্ব, আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। ভাই, মরলে শহীদ, বাঁচলে গাজী, এটা কিন্তু ছোট কথা নয়। আল্লাহ তাআলা আয়াতুল্লাহ খামিনির ব্যাপারে একটা আয়াত নাযিল করছে, শুনবেন শুনবেন, শেষ করে দিই। আয়াতুল্লাহ খামিনির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা দিও না, বরং তারা জীবিত। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে দিন বাস্তবায়ন করতে গিয়ে তারা জীবন দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা দিও না,
বরং তারা জীবিত তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের হাতে খাবার বন্টন করি। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।